ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোতে ভিসার কড়াকড়ি করোনা মহামারী এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় সেনজেন অঞ্চলের বাইরে থাকা ইইউ দেশগুলোতে বেড়েছে বাংলাদেশিদের আসার প্রবণতা। এর মধ্যে অন্যতম রোমানিয়া। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া এবং এর আদ্যপান্ত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ। করোনা মহামারীতে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বেশিরভাগ দেশে চলছে ব্যাপক কড়াকড়ি। এর মধ্যে দূতাবাস খোলা, ভিসার ধীর গতির কারণে বাংলাদেশ থেকে নতুন নতুন দেশের শ্রমবাজারে প্রবেশের চেষ্টারত ইচ্ছুক অনেকে। রোমানিয়া সহ পূর্ব ইউরোপ, বলকান অঞ্চলের অনেক দেশ এবং আলবেনিয়া হয়ে ইউরোপে প্রবেশের ব্যাপক ঝোঁক লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। কিন্তু এসব দেশে আসাদের কতজন সঠিক তথ্য নিয়ে আসতে পারেন এবং এসে বৈধভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য আসেন তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। 25,000 নতুন কোটা। রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন জিআইআই জানায়, জরুরি অধ্যাদেশ 94 এর আওতায় 12 ডিসেম্বর 2002 তারিখ থেকে ইউ এর বাইরে থেকে আগত অভিবাসীদের ওয়ার্ক পারমিট ভিসা এবং টিআর বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট প্রদান শুরু করা হয়। শ্রমবাজারের প্রতি বছর কত সংখ্যক বিদেশি শ্রমিক নেওয়া হবে সেটি শ্রম এবং সামাজিক সুরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদিত হয়। এটি শ্রমবাজারের গতিশীলতা এবং রোমানিয়া শ্রম অভিবাসনের নীতি অনুসারে প্রতি বছর একটি নির্দিষ্ট কোঠা নির্ধারণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় 2020 সালের জন্য সর্বমোট 25,000 শ্রমিকের প্রাথমিক কোঠা নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে রোমানিয়ান অর্থনীতি সচলের লক্ষ্যে গত আগস্ট মাসে আবার নতুন করে 25,000 বিদেশি কর্মী আসার অনুমোদন দেওয়া হয়, অর্থাৎ সর্বমোট 50,000 লোক আসার অনুমোদন দেওয়া হয়েছে। রোমানিয়া বাংলাদেশিদের সংখ্যা। জিআইআই সাম্প্রতিক পরিসংখ্যান উল্লেখ করতে গিয়ে জানায়, 31 জুলাই 2021 পর্যন্ত সর্বমোট 3,303টি ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছে, যেটি 2020 সালে ছিল 1,789টি। এর মধ্যে 2021 সালে 471 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া এসেছেন। জিআইআই আরও জানায়, 31 জুলাই 2021 পর্যন্ত সর্বমোট 747 জন বাংলাদেশি বৈধভাবে রোমানিয়াতে বসবাস করছেন, যাদের মধ্যে 684 জন নাগরিক ওয়ার্ক পারমিটের আওতায় বসবাস করছেন। বাকিদের মধ্যে 21 জন পারিবারিক ভিসায়, 17 জন ছাত্র হিসাবে এবং 11 জন দেশটিতে স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করছেন। বিপুল সংখ্যক লোক আসা যেমন একদিকে অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, অপরদিকে ভুল তথ্যের জন্য তারা ইউরোপের অন্য দেশে প্রবেশ করে অবৈধ হয়ে পড়াটাও বেশ শঙ্কার। দরকার সঠিক পৃষ্ঠপোষকতা। পৃথিবীর বিভিন্ন দেশ যৌথ সরকারি চুক্তির আওতায় কৃষি, নির্মাণ খাত সহ বিভিন্ন সেক্টরে ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ী দক্ষ অদক্ষ শ্রমিক প্রেরণ করে থাকে, যার বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের তেমন কোনো বড় অঙ্কের টাকা পরিশোধ করতে হয় না। অনিয়মিত অভিবাসন রোধে এটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল। বাংলাদেশ মধ্যপ্রাচ্য বিপুল শ্রমবাজারের পর সরকারি উদ্যোগে ইউরোপের কোথাও এরকম উদ্যোগ নিতে দেখা যায়নি। বর্তমানে বিভিন্ন এজেন্সির সাহায্যে একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনতে একজন ব্যক্তিকে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। অনেক সময় আবেদনকারীদের না জানার সুযোগে বিপুল অঙ্কের টাকা, সময় এবং ভুয়া তথ্যের কারণে অবৈধ অভিবাসনের পথে পা বাড়ান অভিবাসীরা। সঠিক ভিসা ও কাজের অনুমতি যেভাবে বুঝবেন। জিআইআই জানিয়েছে, জরুরি অধ্যাদেশ 94 এর আওতায় একজন বিদেশিকে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে অবশ্যই প্রথমে কোনো একটি কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে একটি কাজের অনুমতি বা পারমিট দিতে হবে। তারপরে তাকে ভিসার আবেদনের জন্য সশরীরে নিকটস্থ রোমানিয়া দূতাবাসে আবেদন জমা ও বায়োমেট্রিকের ছাপ দিতে হবে। আবেদন গ্রহণযোগ্য হলে আবেদনকারী নিজে তার ভিসা সহ পাসপোর্ট সংগ্রহ করবেন দূতাবাস থেকে। এক্ষেত্রে তৃতীয় পক্ষ একজন আবেদনকারীর হয়ে দূতাবাসে কোনো কাজ করার সম্ভাবনা। সুতরাং ভুয়া ভিসা থেকে দূরে থাকার উপায় হলো যাবতীয় কার্যক্রম দূতাবাসের মাধ্যমে হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকা। রোমানিয়া সিরিজের আগামী পর্বে থাকছে বর্তমানে কোন কোন খাতে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে এবং দেশ থেকে আসার সময় কি কি দক্ষতা অর্জন করলে আসলে ইউরোপীয় শ্রমবাজারে দ্রুত খাপ খাইয়ে নেওয়া যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা।